বিনিয়োগ বাড়ানো ও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে নতুন নতুন খাতে বন্ডেড ফ্যাসিলিটি বা শুল্ক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে এই সুবিধার আড়ালে অপব্যবহারের ঝুঁকি নিয়েও সতর্ক করছেন অর্থনীতিবিদরা। প্রশ্ন উঠছে, নতুন সুযোগ কি সত্যিই অর্থনীতিতে গতি আনবে, নাকি পুরনো অনিয়মই আরও বাড়বে? প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার তৈরি পোশাকের বাইরে লেদার, ফুটওয়্যার, টেরিটাওয়েল, আইসিটি ও ফার্মাসিউটিক্যাল সহ নতুন খাতকে বন্ডেড সুবিধার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর লক্ষ্য হল রপ্তানির পরিধি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানির প্রধান ভরসা তৈরি পোশাক শিল্প, কিন্তু বৈশ্বিক বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে এই খাত এখন নানা চাপে রয়েছে। তাই রপ্তানি বৈচিত্র্যকরণের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনবিআরের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, নতুন খাতে বন্ড সুবিধা দেয়া সময়ের দাবি। তবে এ সুবিধা কার্যকর করতে কাস্টমস অটোমেশন জরুরি, কারণ দীর্ঘদিন ধরে অটোমেশনের কথা বলা হলেও বাস্তবে পুরো প্রক্রিয়া এখনো সম্পূর্ণ ডিজিটাল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বন্ড সুবিধার মাধ্যমে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় পাওয়া যায়, কিন্তু কিছু ক্ষেত্রে এই সুবিধা অপব্যবহার করে পণ্য খোলাবাজারে বিক্রি, জালিয়াতি ও শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। শুধু একটি বন্ড কমিশনারেটেই গত 1 বছরে 1000 কোটি টাকার বেশি অনিয়মের মামলা হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত সুবিধা দেয়া স্বাভাবিক। তবে অপব্যবহার ঠেকাতে এনবিআরের অটোমেশনের বিকল্প নেই। ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু হলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বন্ড ব্যবস্থাকে কার্যকর করতে পণ্য আমদানি থেকে শুরু করে কারখানায় ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনতে হবে। একই সঙ্গে অনিয়ম করলে ব্যবসায়ী ও কর্মকর্তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। কারণ রপ্তানি বাড়ানোর এই উদ্যোগ সফল হলে দেশের নতুন শিল্প গড়ে উঠবে, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। কিন্তু নজরদারি দুর্বল হলে সরকারের দেয়া সুবিধাই পরিণত হতে পারে অর্থনৈতিক ঝুঁকিতে। জেসমিন জাহান, কালবেলা।